তখন আমাদের ঈমান যায় কোথায়? জিহাদের কথা শুনলে আমাদের ঈমান তখন পালায়। জিহাদ করতে হবে বাবা, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। এই যে নাস্তিক সরকারের বিরুদ্ধে কত আন্দোলন হয়েছে, সবাইকে আন্দোলনের সাথে অংশগ্রহণ করতে পেরেছে? কতজন যায় নাই আন্দোলন করতেছে, আন্দোলন করতেছে যদি আমি মারা যাই, যদি আমার কিছু হয়, যদি আমার নামে মামলা দেয়, যদি আমার জেল হয়, কিন্তু জানেন ঈমান কিন্তু জোর ছিল, তারা কিন্তু ঘরে বসে কেউ থাকে নাই। থাকছিল কি? তারা কিন্তু কেউ ঘরে বসে থাকে নাই, তারা কিন্তু এই আন্দোলনে শরীক হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন এদের বিজয় দিয়েছে, এরা বিজয় লাভ করেছে। আর আমরা অনেকেই ঘরে বসেছি। কতজনকে বলেছিলাম চলেন যাই, আন্দোলনে যাই, আন্দোলনে যাই, ভয় পায়, জেলে ভয় পায়। বাংলার জমিনে কত আলেম ওলামাকে এই 15 বছরে নির্যাতন করা হলো। কিসের জন্য নির্যাতন করা হয়েছে? তাদের একটাই অপরাধ, তারা আল্লাহর কথা বলতো, এটাই ছিল তাদের অপরাধ। অন্য কোনো অপরাধ ছিল? অন্য কোনো অপরাধ ছিল? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে জেলখানায় রাখা হলো এবং কি তাকে 13টি বছর জেলখানায় রাখার পরে জেলখানা থেকে বাহির করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা এরকম ষড়যন্ত্র করে তারা বিষ প্রয়োগে এই বাংলার জমিন থেকে তাকে বিদায় করে দিয়েছে, শহীদ করা হয়েছে। এটা ছিল এই নাস্তিক সরকারের, এই স্বৈরাচার শাসকের ষড়যন্ত্র। তারপর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কিন্তু তার ঈমানকে এক মুহূর্তের জন্য ওই জালেমের কাছে বিক্রি করে না, এই জালেমের কাছে মাথা নত করে নাই। তাকে অফার দেওয়া হয়েছিল, তুমি এটা ছেড়ে দাও, তোমাকে এত টাকা দেওয়া হবে, সুন্দর বাড়ি দেওয়া হবে। তারপরেও তিনি অফার গ্রহণ করেন নাই, এই অফারটা তিনি নেন নাই। বিশ্বনবীকে মক্কার কাফেররা অফার দিত, তারা শেষে বলতো হে মুহাম্মদ, তোমাকে বাড়ি দেব, ভালো গাড়ি দেব, সুন্দর সুন্দর গাড়ি দেব, কিন্তু বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে, শুধু বাড়ি গাড়ি নারী না, তোমাকে আমরা ক্ষমতা পর্যন্ত দেব, তুমি প্রেসিডেন্ট হবে, তুমি এই দেশ পরিচালনা করবে, তুমি যা চাও তোমাকে সব দিতে রাজি আছি। কিন্তু মুহাম্মদ, তুমি যে কাজটা করতেছো, এই যে দাওয়াত দিচ্ছো, আল্লাহর কথা বলছো, এইটা বন্ধ করো, কারণ এটা যদি বন্ধ না করো তাহলে আমাদের সমস্যা হচ্ছে, কারণ তোমার দল ভারী হয়ে যাচ্ছে, সবাই তোমার দল চলে যাচ্ছে, সবাই তোমার কথা শোনে, কিন্তু এই যে আমরা যেটা আমাদের কথা কিন্তু আর কেউ শুনতেছে না। এই জন্য তোমার কাছে অনুরোধ করি, এই সব ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি যা চাও সব দেব। বিশ্বনবীকে ওই মক্কার কাফেরদের কাছে মাথা নত করেছিল, তিনি বলেছিলেন আমার কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ তিনি বিশ্বনবী এমন একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে তার জন্য স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিলেন, চেয়েছিলেন না? উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিলেন বিশ্বনবী। যদি তিনি ইচ্ছা করতেন আমি শান্তিতে ঘুমাবো, আমি শান্তিতে থাকবো, আমি আরাম-আয়েশে দুনিয়ার জিন্দেগি কাটাবো, তিনি কি পারতেন না? তিনি সব কিছু পারতেন। তারপরে তিনি সমস্ত আরাম-আয়েশ শান্তিকে তিনি ধুলার সাথে মিশিয়ে দিয়েছিলেন, কেন? একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে এই দুনিয়াতে পাঠাইছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও, আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি, আমি সাক্ষীদাতা রূপে, সাক্ষী হিসাবে, আমি সাক্ষী হিসাবে আমার রাসূলকে পাঠিয়েছি, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ওয়া মুবাশশিরা এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, ওয়া নাযীরা এবং তোমাদেরকে সতর্ক করার জন্য সতর্ককারী হিসাবে আমি পাঠিয়েছি আমার নবীকে। এই দুনিয়াতে আমি আমার হাবিবকে পাঠিয়েছি সতর্ককারী হিসাবে, সাক্ষী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে আমি আমার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছি। আমি যে তোমাদের রব, এইটা তোমাদের কাছে প্রচার করবে, এটার জন্য আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইছি। আমার হাবিব যেটা বলে তোমরা শোনো, সেটা মানো। কিন্তু আজকে দেখেন, আজকে কতজন, আজকে কত ভাই আজকে দিনের দাওয়াত দেয়, দিনের কথা বলে, যখন তারা দিনের কথা বলে তখন আমাদের আর ভালো লাগে না, যখনই একটু দুনিয়ার কোনো কথা বলে তখন আমাদের শুনতে ভালো লাগে, যখনই কোনো ভাই কোনো আলেম
তার যার যে চরিত্রটা মানে ওই ব্যক্তির ভিতর আছে, তখন ওই আলোচনা শোনার পর তার মাথা নষ্ট হয়ে যায়। আরে কি কথা বলে, এটা কি বলে, বুঝো কি অন্য কোনো ওয়াজ করতে পারে না। এই যে বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, কেউ যদি এই দুনিয়ার ভিতর যা কিছু চলতেছে এরকমই সব আলোচনা যদি করে, অনেকের গায়ে লাগে, আপনারা মনে মনে বলে এই সমস্ত আলোচনা কেন করে? বাসটি এই আসমানের উপরে যা কিছু আছে এই ওয়াজ, আর মাটির নিচে যে যা কিছু আছে এই ওয়াজ কি কিছু করতে পারে না? শুধু এই সুদ ঘুষ জেনা এই সমস্ত ওয়াজ করে কেন? এরকম অনেকে মন্তব্য করে। আসলে আসমানের উপরের ওয়াজ আর এই কবরের নিচের ওয়াজ তো এখন প্রয়োজন না। এখন প্রয়োজন হলে জমিনের উপরে যা কিছু চলতেছে এই ওয়াজ হলো আমাদের সব থেকে আগে প্রয়োজন। আগে আমাদের এই ওয়াজটা প্রয়োজন, কিন্তু এই ওয়াজ আমাদের ভালো লাগে না। যখনই এই ওয়াজগুলো করে তখনই আলেম ওলামার বিরোধিতা আমরা শুরু করি। যারা এই কথাগুলো বলে তখনই আমরা তাদের বিরোধিতা শুরু করি। কি লাভ এগুলো করে, কি লাভ? এর জন্য যারা দাওয়াতি কাজ করেন তাদেরকে বলতে চাই, হিকমতের সাথে কৌশলে দাওয়াত দিতে হবে, রাগলে চলবে না, রাগলে চলবে না। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন হিকমত দিয়েছিলেন, এমন দয়া দিয়েছিলেন, আর বিশ্বনবী তিনি দাওয়াত দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি দয়া না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতর যদি ভালোবাসা না দিতেন, যদি তার মন করে দিতেন, তাহলে তিনি যে দাওয়াত দিয়েছেন, দিনের কথা বলেছেন, তার কথা কোনো মানুষই শুনতো না, তার পাশে বসে দাঁড়াতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহব্বত দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, তার অন্তরের ভিতরে তিনি মানুষকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে মানুষের মনকে মনোরঞ্জন করেছেন। আর বিশ্বনবীর কথাগুলো শুনে শুনে মানুষ কালেমা পড়ে তারা সকলেই মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আমি আপনি যখন মানুষকে দাওয়াত দিব, মানুষকে দাওয়াতের কথা বলবো, হিকমতের সাথে দিব, যাতে আমার আপনার উপর কেউ রাগান্বিত না হয়, কেউ রাগান্বিত না হয়। আমাদের ভাষাকে সুন্দর করতে হবে, কর্কশ ভাষায় মেজাজ গরম করে কাউকে দাওয়াত দেওয়া যাবে না, দিনের দাওয়াত এভাবে দেওয়া যাবে না, সুন্দর করে দাওয়াত দিতে হবে। আজকে আমার আপনার উপর কি নির্যাতন, কি অত্যাচার হয়? কোনো কিছুই তো হয় না, কিন্তু তাদের উপর কত নির্যাতন হয়েছে, কত অত্যাচার হয়েছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার উপর অত্যাচার কম হয়েছে না বেশি হয়েছে? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া, তিনি গোলাম ছিলেন, তার দাস ছিলেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার এই মনিবের সহ্য হয় নাই। উমাইয়া এত নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে, গরম বালুর ভিতর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই রাখা হয়েছে। সূর্যের দিকে মুখটা করে এরপর উত্তপ্ত গরম বালুর ভিতর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই রাখা হয়েছে। এরপরে বুকের উপরে পাথর দেওয়া হয়েছে, পাথর দেওয়ার পরে আবার ওই পাথরের উপর মানুষ উঠানো হয়েছে, মানুষ পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় লাফিয়েছে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আহাদ আহাদ আল্লাহ এক। এত নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কখনো ইসলাম থেকে এক মুহূর্তের জন্য দূরে সরে যায় না। এত অত্যাচার করা হয়েছে, তারপরে দূরে সরে যায় না। এরকম ভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব তাহার বাণী উম্মে আনমান তিনি তার উপরে এমন ভাবে নির্যাতন করলেন, এমন ভাবে অত্যাচার করলেন। তার ভাই, তার নাম ছিল শিবা, তাকে বলল, শুনলাম নাকি আমাদের ওই দাস, আমাদের ওই গোলাম খাব্বাব নাকি বলে ইসলাম গ্রহণ করেছে, একটু খোঁজ নিয়ে আয় তো, একটু খোঁজ নিয়ে আয়। তার ভাই শিবাকে পাঠিয়ে দিলেন, শিবা কিছু যুবকদেরকে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। খাব্বাবকে বললেন, হ্যাঁ খাব্বাব, তুমি নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কালেমা গ্রহণ করেছি, আমি দ্বীন গ্রহণ করেছি। যখন এই কথা বলেছে, তখন শিবা সহ যে যুবকদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল, তারা সকলেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তারা ঝাঁপিয়ে পড়লো। কেউ কিল মারে, কেউ লাঠি মারে, কেউ ঘুষি মারে, এরকম তাকে এমন ভাবে আঘাত করলো, তিনি রক্তাক্ত হয়ে পড়লেন। রক্তাক্ত হয়ে তিনি জমিনে লুটিয়ে পড়লেন। তারপর এক মুহূর্তের জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন থেকে তিনি দূরে সরে যায় না। এক মুহূর্তের জন্য তারপরেও তিনি দ্বীন থেকে দূরে সরে যায় না। এত কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে।
এত মহব্বত করত ইসলামের জন্য